উত্তরের জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো গাইবান্ধার হরিপুর চিলমারি মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা। বুধবার দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের পরপরই সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশ মুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। উদ্বোধনের আগে থেকেই সেতু সংলগ্ন এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই তিস্তাপাড়ে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে, এই আনন্দে তাদের চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। আমাদের উপকার হয়েছে, যাওয়া এসে উপকার, ভালো উপকার হয়। মনে করেন দূরান্তের পথ সুন্দরগঞ্জ যাইতে আমার সুবিধা হয়। এড়ে এসে এই ভোগান্তি হইতে হয়, বড়ি দেখা না নৌকার জন্য, কখন নৌকা আসে না আসে। হ্যাঁ, ব্রিজটা হয় আমাদের ভালো সুবিধা হয়েছে। আমাদের মনে করেন এই যে নৌকে যেতে অনেক রিস্ক নিয়ে, মনে করেন এই কিছুদিন পর ব্রিজটা চালু হইলে আমাদের এই রিস্কটা থাকবে না, সবাই সুবিধা পাবে, ব্যবসা বাণিজ্য করে সব দিক দিয়ে সুবিধা হবে। এর আগে গেল 10 আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয় 1490 মিটার দীর্ঘ এই পিসি গার্ডের সেতুটি হবে মাওলানা ভাসানী সেতু, গাইবান্ধা। তখন আগে ভরা নদীতে ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে নৌকাতে পারাপার হয়েছিলাম। এখন আর অত রিস্ক নিতে হবে না, এখন ব্রিজ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো। 2014 সালের 25 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে 11 বছর পর চালু হলো এই সেতু। এলজিইডি সূত্র জানায়, সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হয়েছে 885 কোটি টাকা। সরকারের সুবিধা হয়েছে, সরকারের উপকারও হয়েছে। এই ব্রিজ দিয়ে সবাই উলিপুর যাবে, কুড়িগ্রাম যাবে, চিলমারি যাবে। ব্রিজ দিয়ে তো সুবিধা হয়েছে, আর চিলমারি হাট আর নৌকা দিয়ে যাওয়া লাগে না। ব্রিজ দিয়ে শহর তাড়াতাড়ি যাওয়া যায়, তাড়াতাড়ি এসে যায়। সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন। স্বল্প খরচে কৃষি ও শিল্প পণ্যের পরিবহন সম্ভব হবে। গড়ে উঠবে ছোট মাঝারি শিল্প কারখানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।